আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা বানাবো, আজকে রেসিপি ডিম মশলা। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ডিমের মশলার লেগে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই। ডিমটা ভাজার জন্য কড়াই তেল দিয়ে নেবো। ডিমগুলো একটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে একটু করে কানা করে দেবো। কড়াই তেল দিয়ে দেবো। ডিমের ওপর দিয়ে নুন ছড়িয়ে দেবো, হলুদের গুঁড়ো ভালো করে মাখিয়ে দেবো হাত দিয়ে। তেল তেতে গেছে, ডিমগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো ডিমটা। ভাজা হয়ে গেছে, তুলে নেবো। কিছু ফোড়ন দিয়ে দেবো, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেবো। হতে থাকুক, ততক্ষণ আমি টক দই দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। টক দই, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, ঝাল লঙ্কা 1 চামচ। পেঁয়াজটা আমার হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা, রসুন বাটা, ভালো করে মশলাটা ভেজে নেব। একটু সরষের তেল দেবো, একটা চামচ দিয়ে ভালো করে ফেটে নেব। বেশ ভালো করে ফাটতে হবে, নাহলে দইটা দানা দানা বেঁধে যাবে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো মশলাটা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, ডিম দিয়ে দেবো। ডিম রান্না হয়ে গেছে, ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো। একটু হালকা করে নেড়ে দেবো। একবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখে নেবো। ডিম রান্না হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেবো তরকারিটা। একবার ঢাকাটা খুলে দেখাবো বন্ধুরা। দেখেন ডিম মশলা কত সুন্দর হয়েছে। তরকারিটা এখন কড়াতেই রাখবো, কোনো জায়গায় তুলবো না, খাওয়ার সময় পরিবেশন করে নেব। তো বন্ধুরা, যদি রেসিপি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।